আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের লাইভটি দেখছেন এবং পরবর্তীতে দেখবেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকের এই ফেসবুক লাইভ প্রোগ্রামে। আজকে আপনাদের মাঝে এমন একজন মানুষকে নিয়ে হাজির হয়েছি, আসলে যে মানুষের সম্পর্কে আমাদের অনেক কিছু বলার, কিন্তু কিভাবে বলবো আসলে সেটি হচ্ছে প্রশ্নের বিষয়। আপনারা জানেন যে আমাদের সিলেটি অনলাইনের একমাত্র উদ্দেশ্যে হচ্ছে অসহায় মানুষদেরকে তুলে ধরা, আর এরকমই একটি মানুষকে আমরা এই মুহূর্তে আপনাদের মাঝে হাজির করেছি। তো আমাদের সাথে আরও অনেকেই আছেন, আপনারা সবাইকে দেখতে পারবেন এবং এলাকার গণ্যমান্য মুরব্বিয়ান একরামও আছেন এবং এই এলাকার মেম্বার পদপ্রার্থী যে উনি মূলত এই মুহূর্তে আমাদের আছেন এবং তিনি সাবেক মেম্বারও বর্তমানে। তো আমরা যে ব্যক্তির সাথে এই মুহূর্তে কথা বলবো সে হচ্ছে আমাদের এই কুকন আহমদ ভাই, এমডি কুকন আহমদ, টেকুনা ওনার বাড়ি। উনি মূলত অসুস্থ এবং তানোর অবস্থা খুবই খারাপ। আমরা এখন সিলেটি ভাষায় যাই মুখিয়া, কারণ তানোর অবস্থা খুবই খারাপ ও কারণে হইয়ার কারণ আমরা কালকে আমি সরাসরি তান্ডে দেখছি এবং তানোর একটা ফাও একটা হাত টোটালি ড্যামেজ, তাই না আসলে চাইলেও ওটা তুলতে পারেন না। তো আপনার মাঝে শুধুমাত্র থানার লাগিয়ে মূলত আকুল আবেদন আর কি, যে আপনারা যে যেরকম পারেন একটু তার সহযোগিতা করতেন আর কি। আমরা ফার্স্ট অফ অল যেটা আপনারা দেখাইতাম চাই দেখো কেন ডাক্তারের অনেক প্র্যাকটিশন আছেন। এই ডাক্তার হইল গিয়া শাহেদ হোসেন, ডক্টর মোহাম্মদ শাহেদ হোসেন আছেন তাই কুমিল্লার। তো তানোর চিকিৎসা করছেন এবং অনেক কাগজপত্র মূলত কেন আছে, যে কাগজগুলো বরাবরই আপনারা দেখানি দরকার। আমরা দেখো কেন অনেক কাগজ আছে। তো আমরা সরাসরি আমরা যে রুগী ভাই আছেন তানোর সাথেও সরাসরি কথা কইম এবং যেই মূলত ওনারা টোটালি টেক কেয়ার করছেন তানোর লগে কথা কইম এবং আমরা যারা মূলত এই মুহূর্তে আসেন প্রতিনিধি তানোর সাথে আমরা এই মুহূর্তে কথা কইম। আপনারা দেখরা অনেক কাগজ এখানে আসলে টেস্ট করাইতে প্রচুর টাকার দরকার। যদি আপনারা পারেন অবশ্যই আপনারা সাধ্যমতে চেষ্টা করবো বাইরে হেল্প করার লাগে, সাহায্য করার লাগে। আপনারা জানেন যে বাইরের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার এবং বিকাশ এবং পার্সোনাল যে নাম্বারগুলো আছে এখানে দেওয়া আছে, এই সবগুলাই খার বাইরে নিজে থেকে হইব। এগুলা আমরা দিছি না, তারা দিচ্ছেন, তারা নিজের থেকে হইবা। আপনারা একটা জিনিস জানেন যে সিলেটি অনলাইনও এখানে কোনো স্বার্থ নাই, আমরা নিজেরা স্বার্থ লাগে অন্য কোনো কিছু করা তাইছি না। জাস্ট খালি আমরা মানবতা সেবা নিবেদিত প্রাণ বিদায় সরাসরি আমরা ও জায়গায় আইছি। আমরা এখানে যে পার্সোনাল নাম্বারটা দেওয়া আছে বিকাশ নাম্বার এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার তো নাই কুকন আহমদ? জি। আপনি তো অসুস্থ নাই না ভাই? জি ভাই। আচ্ছা, আপনার সমস্যাটা কি একটু কইবেন? প্যারালাইসিস থেকে আমার একটা কিডনি আর ড্যামেজ হয়ে গেছে, একবার টোটালি ড্যামেজ হয়ে গেছে। টোটালি প্যারালাইসিস। জি। আচ্ছা, আপনার এখন লড়াইতে পারেননি? জি না, আমি পারি না। আচ্ছা, দেখেছেন একটু ট্রাই করেছেন দেখেন পারেননি। আচ্ছা দরকার ওটা আনতে পারবেন না, আপনার যে আত্মার সমস্যা দেখেছেন পারেননি আনতে? জি না, আমি একলা আরি পারি। একটু ট্রাই করেন না দেখি। ওয়াদি চাইলে আরি তুলি, মানে আপনি টোটালি ও আতে সপ্তাহ করতে পারেন, মানে ইয়াতে আপনার কিচ্ছু করার ক্ষমতা নাই? জি না, জি না, মানে টোটালি নাই। নাই দেখেছেন আমার টান দেনছেন পারবেননি? জি না। না প্রিয় দর্শক, আপনারা যে বিষয়টা আপনার মাঝে আসলে আমি তুলে ধরতাম চাইছি, বাইরে টোটালি ও সাইড আর কোনাত ফাও কোনটা ও ফাও টোটালি ও যে সাইড যেটা আছে টোটালি বাইরের ড্যামেজ। আপনারা জানেন যে টোটালি ড্যামেজ। আমি ও যে দরিয়ার বাইরের যে একটা ক্ষমতা শক্তি যেটা হয় আতর যে একটা পাওয়ার যেটা, এটা কিন্তু টোটালি তানোর আতর নাই। আচ্ছা ভাই, আমি আরেকটা বিষয় কই আপনারা, আপনি তো বাক্কা ডাক্তারের কাছে গেছেন, তো ডাক্তাররা আসলে আপনারা কিটা কইছে? আমারে কইছে আপনার ওই কিডনি থেকে গিয়া এগুলা হইয়া গিয়া প্যারালাইসিসে এক সাইড ড্যামেজ হয়ে গেছে। তো চিকিৎসা করতে হইলে অনেক টাকা পয়সার দরকার, ভালো ডাক্তার দেখাইতে হইলে অনেক টাকা পয়সার দরকার। তাই আর আমার অর্থ সম্পদ নাই দিকে আমি এই ইয়েটুকু করি আর লাইফটা। আচ্ছা, আপনারা যে ওই যে আমরা নাম্বার দিছি, বিকাশ নাম্বার একটা দিছি, এখন একটা নগদ নাম্বার দিছে, একটা ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার আমরা এড করছি, বুঝছেন নি? তো ইগুন আপনার নি না অন্য কেউ? আমার। আপনার নিজের নাই? ফোন কল করলেও তো মানুষে পাইব নাই নি? হঠাৎ আপনার পাইব তো ইনশাল্লাহ নাই? তো প্রিয় দর্শক, আপনারা জানেন রোগী নিজের মুখে স্বীকারোক্তি দিচ্ছেন যে অন্য যে নাম্বারটা দেওয়া আছে টোটালি আপনারা, এখানে আমরা কোনো নাম্বার আছে? জি না, জি না। এখানে যে ব্যাংক নাম্বার যেটা ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার বিয়ানীবাজার ব্রাঞ্চ সাউথ ইস্ট ব্যাংকর ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা এখানে দেওয়া আছে। এই অ্যাকাউন্ট নাম্বারটা খার আপনার নিজের নামে নাইনি? জি জি। আপনার নাম তো এমডি কুকন আহমদ। জি। যে কুকন আহমদ নামে ও জায়গায় ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটাও দেওয়া আছে। তো আপনারা যারা ব্যাংকের মাধ্যমে দিতে চাইন পারবা, বিকাশ নাম্বার দেওয়া আছে, পার্সোনাল নাম্বার এটা তো পারবা, নগদ যে অ্যাকাউন্ট এটাও দেওয়া আছে, আপনারা দিতে পারবা। এখন আমরা আরেকটা বিষয় একটু জানতাম চাইমা, আমরা এখানে অনেক প্রতিনিধি আসেন, তার কাছ থেকে জানতাম তাই না আপনারা তাদের চিনুন কিনা বা তাই যে অসহায় মানুষ আপনারা তো নিজেরা থেকে জানেন নানি? সালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। বিদেশি বাইরা যে যেখানে আছেন, বাংলাদেশ থেকে শুরু করে হয়তো আপনারা লাইভে আছেন, যদি লাইভে থাকে থাকেন তাহলে আমার সালাম এবং শুভেচ্ছা গ্রহণ করবা। আসলে আমি এই গ্রামেরই মেম্বার ৮ নং ওয়ার্ডের। আসলে আমার বাড়িটা খুবই কষ্ট লাগে দেখতে যে চলাফেরা করতেছে না, সে উপার্জনকারী আর বলতে কেউ নেই, শুধু একমাত্র উপার্জনকারী ছিল, তার নাম কুকন। সেটা প্রথমে সিএনজি চালক ছিল। এই সিএনজি চালাইয়া তার পরিবারটারে সে
ম্যানেজ করে নিত, কিন্তু উপার্জনকারী বলতে আর কিছু নাই। এখন বাচ্চা কাচ্চা যারা আছেন তারা হয়তো উপবাস থাকতেছে। আমি প্রবাসী ভাইদের কাছে আকুল আবেদন থাকবে এবং বাংলাদেশে যে যেখানে আসুন থাকেন, ওর জন্য সাহায্যের হাত বাড়িয়ে ওকে সুস্থতা আমরা ফিরিয়ে আনতে পারলে এটাই আমাদের কাম্য। আমরা মুসলমান হিসাবে এটা দাবি। আমি অসুস্থতা সেটা আমি দেখতে পাচ্ছি, তার একটা কিডনি প্রথমে ড্যামেজ হয়ে গেছে এবং প্যারালাইসিসে তাকে বুকছে, ডাক্তার বলছে ভালো টাকার প্রয়োজন এবং অ্যামাউন্টটা বেশি লাগবে, এজন্য সে সাহায্যের হাত বাড়িয়েছে। আমি পাশাপাশি আজকের সিলেটি অনলাইন যারা ওপেন করেছেন এবং আমি গর্বিত এবং আনন্দিত এরকম একটা কাজে যোগদান করার জন্য আমি মেম্বার হিসাবে এবং আমাদের এই গ্রামের পক্ষ থেকে ওনাদেরকে জানাই প্রাণঢাল অভিনন্দন এবং শুভেচ্ছা। এই জন্য একটা প্রোগ্রামে এবং আমি আসতে পারায় আমার গ্রাম থেকে আমি আমার সকলের পক্ষ থেকে এবং আপনাদের সহযোগিতা এবং প্রবাসী ভাইদের সহযোগিতা এবং এই সহযোগিতার হাত বাড়িয়ে যদি একজন আমার এই ভাইটা যদি সুস্থ হয় সেটা আমাদেরই প্রাপ্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যদি সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারলে কাউকে সুস্থ করা যায়, সেটা আমাদেরও সেটা মুসলমান হিসাবে সেটা দায়বার। এজন্য আমি যারা আছেন লাইভে তারা অবশ্যই জানতে পেরেছেন যে একটু আগে যে সিলেটি অনলাইন মিডিয়া ওনারা ওপেন করে দিয়েছেন আমার হাতে এবং ওনারা সুন্দর সুন্দর বক্তৃতা দিয়েছেন। আমিও আপনাদেরকে জানাচ্ছি যদি সাহায্যের হাত বাড়িয়ে থাকেন তাহলে মোবাইল নাম্বার অবশ্যই আপনাদের হাতে যাবে। এটা সত্য বলছি আমি মেম্বার হিসাবে, কিন্তু মিথ্যা কথা বলছি না। ওকে সাহায্য দিয়ে ওর চিকিৎসার জন্য হয়তো সুস্থতা ফিরে আনবেন আল্লাহ রাব্বুল আলামিন। আমি মনে করি আর সুস্থতা আসুক এবং সে আমাদের ছোটো ভাই, সে আমাদের গ্রামেরই একজন অসুস্থ, তাকে আল্লাহর জন্য সুস্থ রাখেন। আর সবাই ভালো থাকবেন। প্রবাসী যারা আছেন অত লাইভ দেখতেছেন, আমি আমার গ্রামের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। তো আপনাদের সুস্বাস্থ্য কামনা করছি। আপনারা সাহায্য হাত বাড়িয়ে ওকে সুস্থতা আল্লাহ যেন করেন। আসসালামু আলাইকুম। মেম্বার সাহেব, আপনি যেহেতু এই এলাকার প্রতিনিধি অবশ্যই সব কিছু আপনি জানেন, তো তানোরা আপনি কত বছর থেকে চিনেন? আমি ছোটোবেলার থেকে ওরা চিনি। আমার ছোটো হয়তো আমি ওর জন্ম আমি দেখছি, ঠিক আছে। আমার ছোটো ভাই তাকে অনেক, কিন্তু তার উপার্জনকারী বলতেই সে এক সিএনজি চালক ছিলেন, শ্রমিকই অন্যর গাড়ি চালাতো এবং বর্তমানে উপার্জনকারী বলতে কেউ একটা ভাই আছে, সে রুজি হয়তো করতে পারছে না, কারণ এইটা সম্ভব না এত বড় পরিবার চালাচ্ছে। সেই দিকেও একটু সবাই খেয়াল রাখবেন। আর পাশাপাশি তার সুচিকিৎসার জন্য অনেক টাকার অ্যামাউন্টের প্রয়োজন, আমিও তাকে একটু সাহায্য করছি, আপনারাও করবেন ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ। তো প্রিয় দর্শক, আপনারা এখন শুনছেন যে আমরা বা এলাকার যারা মুরব্বী আছেন কিংবা এলাকার প্রতিনিধি যারা আছেন তাই মূলত সহযোগিতা করে আমরা বাইরে। তো জানোই না আপনারা যে বাইরে আসলে গড় বাড়ি আসলে একবারে মানে নাজাল অবস্থা আর কি, যেটা আপনারা আমরা ক্যামেরার মাধ্যমে একটু আগে দেখাইছি। আর অনেকেও আমরা দেখি আর যে কমেন্টের মাধ্যমে আমরা এক ভাই আমিনুর চৌধুরী ভাই হয়েছেন তাই 2000 টাকা বাইরে দিবা। ভাই আমিনুর চৌধুরী ভাই আপনারা 2000 টাকা দিবা, আপনি তো আলহামদুলিল্লাহ বাইরে দোয়া করবা। আর আমরা দেখি আরো খেয়ে আপনারা সহযোগিতা করা। আমরা অনেক মানুষও দেখি আর যে আমরা আরেক ভাই হয়েছেন যে আরো 3000 টাকা দিবা, ঠিক আছে না? তো দেখা যায় যে লাইভ প্রত্যেক মানুষের মোটামুটি কমেন্ট করে জানাইরা। আমরা আরেক ভাই আব্দুল্লাহ রহমান তাই হয়েছেন 1000 টাকা আপনারা দিবা ইনশাল্লাহ। তো আমরা একটু দেখিলে আরো কমেন্ট আসেন, আর একটু কমেন্ট আমরা পড়িলাই। আশা করি সব মানুষ আপনারা সহযোগিতা করবা। এখন আমরা যে বিষয়টা জানতাম যে ভাই আপনারা সবসময় ডাক্তার লইয়া গেছেন, টেক কেয়ার করছেন, আমরা ও বাইরের লগে একটু মাত্রা লাগবো। ভাই আপনার অনায়ক সমস্যা নাই, সমস্যা না, আপনি বক্কা আমি বাইর লগে এমনি অনবইও মাতমো। তো ভাই আপনি তো আপনার ও বাইরে লইয়া গেছেন, আমরা যেটা জানি যে তাই একজন এতিম মানুষ, তার খেউ নাই, মা বাপ বলতে খেউ নাই, একবারে এতিম মানুষ। আপনি তো তার ভাই হিসাবে তার লইয়া সবসময় ডাক্তারের কাছে গেছেন। আসলে মূলত রোগটা কিতা আপনি একটু কইবেন? বলতে মূলত রোগ হইল গিয়ে গাড়ি চালানিতে আছিল, সারাদিন গাড়ি চালিয়ে আসো রক্ত হয়েছে, শরীরে বেজিত করার বাদেও তো বাড়িতে লিয়ে আইসি, আবার বাদেও তো ডাইনর ভাবার ডাইনরা তো হবত নাই। তো অনেক চেষ্টা করিয়া 2-3 দিন ঘরে রাখিয়া মোল্লাকি যা আছিল করাইলাম, বিভিন্ন ধরনের মানুষ এই হচ্ছেন হেন্ডে করা ওটা করি। এখন তো যত সময় গেছে, মোরাউল গেছি একবার, শাহবাজুর গেছি 3বার, দক্ষিণবাগ গেছি একবার, কুলাউড়াত গেছি একবার, বিভিন্ন জায়গা দৌড়া হইলে। এখন যে জায়গাত কম না, এটা তো ওষুধও বেশি ভাইয়া, ডাক্তারও বিজয়ও বেশ। গাড়ি ঘোড়া বন্ধ করিয়া লইয়া গেছি, বাদে মাস 3 মাস বাদে সিলেট মাউন্টেটা চলিয়া গেছে, ও রিপোর্ট সপ্তাহ আছে, স্লিপও সপ্তাহ আছে। তো 4 দিন হলো রাখিয়া তো যে ডাক্তার সাহেব দেখাইছি, ডাক্তার সাহেব উঠিয়া কইছেন বলতে তোমার তানোর যদি বেশি যদি পয়সা যদি থাকে তো তুমি তার ভর্তি থাকো, যদি কমজোরি থাকোতে তোমার তানোর কোনটা হইতো না। ওইটা হইলাম স্যার বলে সমস্যাটা কিন্তু আমারও তো ওটা হই না, আমি তো তার বড় ভাই, আমার তোর মাও নাই বাপও নাই, যা করা তো আমিও করা লাগবো। ও হইলা বলতে কিডনির লিস্ট সাইড ড্যামেজ হয়ে গেছে।
ড্যামেজ হওয়ার বাদে গিয়া ডাইন সাইড টান মারছে এর লাগি ডাইন সাইডের কোনো ইয়ে না ও 4 দিন দুইয়া তারা লিয়া ইলাম আমার বাদে তো আর পয়সা করিও নাই ভাই যে ওষুধ দিয়েছেন স্যার উঠিয়া কইছেন বলে প্রতি সপ্তাহ ওষুধ কন্টিনিউ চালানি লাগবো এই ওষুধ একবার আনছি 5,000 টাকা লাগি গেছে 10 দিনের ওষুধ ওলা 2বার আনি খাওয়াইছি বাদে আর পারছি না তো আমরা যে সংগঠনও সিএনজি চালাই আর আমার ভাইও সিএনজি চালাই তান্তানোর অনেক অবদান আছে যেগুলা যা চাইছি কম এক বেশক আমরা পাইছি আমরা মেম্বার সাহেবেও আমরা হেল্প করছেন মানে বিভিন্ন ধরনের মানুষ আমরা গাঁও থাকি বিদেশ থাকি বহুত সাহায্য করছেন করিয়া ইয়ে করছে এখন তার কুলাইতাম ফারিয়া না হিসাবে আপনারা কাছে আইছি বা আমার ইনো স্ট্যান্ডের সভাপতি সেক্রেটারি সকলো আছেন এরার একটু মাতাইলে আপনারা খবর কতটুকু এরা সাহায্য করছেন বাকি লাগিতা করছেন সকলটা তানোর জানা আছে। আচ্ছা তানোর এখন এই মুহূর্তে চিকিৎসা করতে কত টাকা লাগবে? এখানে আমি পুরা সঠিক কইতাম পারতাম না ভাই, তবে হসপিটাল ভর্তি করলে কিছু ইয়ে করলে বোঝা যাইব কয় টাকা হইলে ভালো হইব না ইয়ে হইব এখানে আর পুরা মতো আমি কইতাম না যে তানোর চিকিৎসাটা করতে গেলে মনে করো 2 লাখ 3 লাখ 5 লাখ 6 লাখ বা যত লাগে একটা কইছেন তো না। আমি নজরুল ইসলাম স্যারের জিজ্ঞাসা করলাম বলে স্যার আমরা তো গরিব দরিদ্র মানুষ এই চিকিৎসা করে বা আমার ভাই যদি ভালো হয় তো কেমন টাকা লাগবে বলে নিতাম 3 মাস 3.5 মাস তারা প্রাইভেট ক্লিনিকও রাখা লাগবো বা অনেক টাকারও দরকার। ও আমি তান্টা কইলাম বলে স্যার দেখো আমার তো এই অস্তিত্ব নাই, আমি সিএনজি চালাই হয়তো পরিবার চালাইতাম পারি না বা ওষুধও কোনো হলে খাওয়াইতাম পারি না, মানুষের সাহায্য দিরা বা নিজের পরিস্থিতি হিসাবে মানুষের কাছে হাত ফাতিয়া কইয়া বলে আমার বাড়িটা হলো অসুবিধা বিপদে পড়ে গেছে আপনারা ওরা সাহায্য করোকা ওইসব যে যা দিছেন আর কি ইয়ে করছি। ও কইলা বলে তোমার তো ইয়ে বলতে টাকা যদি পারো না তো উসমানিত বলতে এখন উসমানিত তো চিকিৎসা এই চিকিৎসা হয় না, ওষুধ বাড়া থেকে আনিয়ে লইয়া দেওয়া লাগে এর বাদে ইঞ্জেকশনও বাড়া লাগে থেরাপিও বাড়া করা লাগে ওই হিসাবে আর উসমানিত গেছি না মাউন্টেড আসো 4 দিন রইয়া বাইলিয়া বাদে আইছি পয়সার অভাবে আর আবো যা হয়েছে না পয়সাও মিলাইতাম পারি না। আপনারা মানুষের কাছে এখন কিতা চাইরা এখন চান একটু তা আমরা মানুষের কাছে আমরা নিজে এখন খেয়ে কল দিছে মাতক্কা দেখা। আচ্ছা প্রিয় দর্শক আপনারা দেখরা তানোর যে বাই তাই মূলত তাদের সেবা যত্ন করা এবং তাই মূলত তাদের সেবা করার উদ্দেশ্যে বিভিন্ন জায়গায় তাই নিছেন, কিন্তু বর্তমানে যে অবস্থা অনুযায়ী আসলে তাই খুব মানে করুণ একটা অবস্থা। আমি আপনারা তার গড় দেখাইছি একটু আগে। তো আমরা যে আমরা রুগী আছেন মানে রুগীর কাছ থেকে আমরা আসলে আপনার কাছ থেকে আকুতি মিনতি করে হই আর আপনারা যে যেরকম পারেন একটু তার সহযোগিতা করবা, হয়তো বা আপনারা একটু সামান্য সহযোগিতা আমরা ও বাড়িটা সুস্থ হয়ে যাবে এবং তানোর ফ্যামিলি যারা আছেন তারা লিয়ে সুন্দর মতো সুস্থ মতো দুনিয়াত কটা দিন বাঁচিয়ে দিতে পারবো। আপনারা দেখরা তানারা আমরা দেখতে বোঝা যায় একটু স্বাভাবিক লাগে, কিন্তু আসলে তান স্বাভাবিক না। এখানে আমি একলা না, আমরা অনেক মানুষের জায়গাতে আসেন। আমরা যদি এখন সব মানুষের আপনারা দেখায় প্রচুর মানুষ এখানে আসেন এবং প্রত্যেকটা মানুষের তাদের সশরীরে দেখরা, কারণ তাই এমনি সশরীরে দেখা যায় যে তাই একটু স্বাভাবিক, কিন্তু আসলে তানোর ও যে আপনারা টোটালি আমি যদি ও 8টা দেখাই ওই দেখে আমার একটা দেখাইবা ও যে 8টা যদি আমি দেখাই এই আতও তানোর কোনো ধরনের হবদ নাই, একবারে শক্তি বলতে কিচ্ছু নাই, তাই কিচ্ছু করার মতো কোনো ক্ষমতা এই মুহূর্তে তানোর হাতও নাই। এরপরে আমি যদি ও ফাওটা আপনারা দেখাই আমরা ও যে ফাও যদি দেখাই ক্যামেরাটা একটু সামনে আনিলা তোলা মারি আমি যদি ও ফাওটা আমি আপনারা একটু দেখাই টোটালি আপনারা আমি যদি ফাওটা আপনারা একটু দেখাই ও রুগীর ও যে ফাও যেটা আপনারা দেখরা এটাও যে তুলা মারিয়া যে আপনার কোনো একটা অবস্থানও যাইতা আসলে এটা যাওয়া কোনোভাবেও সম্ভব না। দেখোকা এই ফাউটার একেবারেই মানে ড্যামেজ, তাই এটা তোলার মতো তার নিজস্ব কোনো ক্ষমতা নাই। তো আপনারা অনেকেই জানেন যে প্যারালাইসিস জিনিসটা আসলে কীরকম একটা রোগ, এটা যে স্বাভাবিক মানুষেরা দেখতে বোঝা যাবে স্বাভাবিক, কিন্তু তার চলাফেরার যে ক্ষমতা এটা টোটালি তার নাই। তো আপনারা যে যেরকম পারেন আপনারা সাধ্য অনুযায়ী আমার ও বাইটারও যদি একটু সাহায্য করেন তা হয়তো বা বাই যদি দুনিয়াত বাঁচিয়া থাকে ইনশাল্লাহ আপনারা লাগে তাই সবসময় দোয়া করবা। হ্যাঁ আচ্ছা আমরা এখানে দেখি আর আমরা আরেকজন বোন জাহানা চৌধুরী তাইনও ইনশাল্লাহ বাইরে 1000 টাকা ডোনেট করছেন। আরও আমরা যে বাইন আছেন আমরা একটু পরে ইনশাল্লাহ সারার কমেন্ট একবার ফরমো আবদুল্লাহ রহমান ভাই তাইনও করছেন তাই আপনারা 1000 টাকা দিবা আর কি। তো আমরা যে বাইন আসেন সবাইরেও আমি অনুরোধ করি আর আপনারা যারা বিদেশ থেকে টাকা দিতে চান এখানে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দেওয়া আছে সাউথ ইস্ট ব্যাংক, এটা বিয়ানীবাজার শাখা, আপনারা ও ব্যাংকে দিতে পারবেন, এটা অনলাইন ব্যাংক আছে, যে কোনো সময় আপনারা চাইলে আপনি ওটার টাকা ফাটাইতে পারেন। আমরা আপনারা কিছু মানুষ দেখাই যে মানুষগুলো সশরীরে আমরা সাক্ষী হিসাবে ও জায়গাত উপস্থিত আছেন। আমরা আরেকজন ভাইয়ের সাথে একটু কথা কইমু যে আসলে আমরা ও ভাই তাদের কতদিন থেকে চিনেন বা তাদের কীভাবে সহযোগিতা করছেন একটু ভাইয়ের কাছ থেকে আমি একটু জানার চেষ্টা করবো। জি আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ আমি পূর্ব মুড়িয়ার আসলে সমাজসেবক সোশ্যাল ওয়ার্কার। তো ভাই আসলে ছোটোবেলা থেকে আমি তারে চিনি এবং হে সিএনজি চালাইতো
সিএনজি চালাইয়া কোনোভাবে তার সংসার নিয়ে চলতো, মাও নাই বাপও নাই। আর এই অবস্থায় তার যখন হঠাৎ অসুস্থ হয়েছেন, বিশেষ করে এই এলাকারও সোশ্যাল মন মাইন্ডের মানুষ যারা সবাই তার প্রতি, তার এই অসুস্থতার প্রতি সবাই তার পাশে দাঁড়াইছে। আসলে চিকিৎসা করার মতো ক্ষমতা তার নাই, মানুষের সহযোগিতায় যে পর্যন্ত করছে এগুলাই শেষ নাই। এগুলা তার এখন পর্যন্ত তার আসলে ইমপ্রুভমেন্ট বলতে কিচ্ছু নাই। এখন আসলে আমি বিশেষ করে অনুরোধ করবো দেশে বিদেশে যারা বিত্তশালী আসেন, টাকা পয়সা আসেন, আপনারা একটু সাহায্য হয়তো একজন মানুষের আপনাদের একটু সাহায্য হয়তো একজন মানুষের জীবন বাঁচাই দিতে পারে। আর তার দোয়া এবং হয়তো কিছু দিতে পারতো না, তার পরিবার তো আপনি হয়তো কিছু পাইতা নাই, কিন্তু আপনি তাদের পরিবারের এবং তার পরিবার পরিজনের আপনি দোয়া পাইবা। আমি কুকন কিডনিজনিত প্যারালাইজ রোগে আক্রান্ত, আজকে দীর্ঘ প্রায় 3 মাস তো নেও আছে। তার বাইয়ে আমরা দেখি, আর আমরা সবাই রে খুব বেশি তার বাইয়ে তারে সেবা যত্ন ত্রুটি করেন না, এবং আমরা সবাই রে সব সময় আমরা সাথে পরামর্শ, আমরা সাথে আলাপ আলোচনা করিয়াও যা পর্যন্ত চিকিৎসা করাইছে। বিশেষ করে তারা সিএনজি স্ট্যান্ডনে তার সব ভাইরা, সভাপতি যারা আছেন, সেক্রেটারি যারা আছেন, শাহেদ কও আর আমরা আইনুল ভাই কও, তারা সবাই খুব বেশি তারে বালাফাইন বলিয়াও তার পাশে সবাই দাঁড়াইছেন। আমি বিশেষ করে আমরা বেনিবাজারের বা বাংলাদেশের প্রবাসী যারা আছেন এবং দেশে যারা বিত্তশালী আছেন, আমি বিশেষ করে অনুরোধ করব আপনারা একটু আবার সহযোগিতার হাত বাড়াক্কা। আমরা এই কুকনরে সুস্থ শরীরে আসলে একটা ইয়াং ফুয়া এবং তার ফিউচার এখনও রয়েছে, সুস্থ শরীরে তারে বাঁচার লাগি আপনারা তারে সহযোগিতা করক্কা। আর আমরা এলাকাবাসীর পক্ষ থেকে আমরা হলরে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করবো আপনারা, এবং অনুরোধ করবো এটাও যে আপনারা কুকুনের পাশে দাঁড়াক্কা, এই আশা এবং প্রত্যাশা করি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আমরা এক ভাই আর কি, তাই আসলে তাই চিনেন ফয়সল ভাই, তাই একজন সমাজসেবী, তো এই হিসাবে তাই কিন্তু তানোর বিষয়ে জানেন এবং অনেক বিষয় তুলিয়া ধরছেন। আমরা ও যে রুগীটা দেখাই, আর আমরা একটু পরে আপনার মাঝে আরেকটা কিছু বিষয় তুলিয়া ধরবো। তো আমরা এই রুগীর সাথে একটু কথা কইমো। আমরা ও চাষা আসলে তানরে কতদিন থেকে চিনেন বা তানোর সম্পর্কে কিতা জানেন তাই একটু কইবা। আসসালামু আলাইকুম। আমরা গাঁৱৰো আমার লাগাবাড়িরও ছেলে সিএনজি সেলাইয়া হাইন, তারা দরিদ্র, তারা মাও নাই বাপও নাই, আমাদের 400 করে তার কিডনি কিনো 200, তার প্যারালাইসিসও আরও কয়েক রুগী তার হক্ততা আছে। আর যদি দয়া করে আপনার বিদেশে দেশি দয়া করুন, তার কিছু সাহায্য করুন, আমরাও দোয়া করো আপনার লাগে। আমরা তফিক আল্লাহ তারে আল্লাহ সুস্থ হিসাবে আল্লাহ যতদিন জমিন রাখো হায়াতে আল্লাহ তারা বাল্লা হিসাবে চালাইতা। আপনারা কাছে আমরা ও আবেদন করি আর আমরা খুঁজছে হইবার নাই। আসসালামু আলাইকুম। তো আমরা প্রিয় ভিউয়ার্স, আপনারা যারা আছেন, আমি রোগীরা এখন একটু মাথাইমো, আর আপনারা যারা কন্টিনিউ কিতা কররা সহযোগিতা কররা আপনারা করিয়া যাক। আমরা এই বাইটা আসলে খুবই অসহায়। আসলে আপনারা আসলে স্বাভাবিকভাবে আমি কিতা বুঝাইতাম, আমি যদি সরাসরি আপনারা যদি দেখতেন তাহলে সরাসরি যদি আপনারা তার লগে একটু মাতিতেন তাইলে অনেক জিনিস হয়তো বুঝতে পারছেন। আচ্ছা ভাই, আমরা তো যা সিলেটি অনলাইন, আমরা আপনারা কোনো টাকা পয়সা দিচ্ছেন নি? জি না, জি না। আমরা আপনার কোনো টাকা পয়সা নিমু এরকম কোনো কথা কইছি না? জি না। আচ্ছা, বা পরবর্তীতে এই যে আমরা এখন লাইভ করি, আর এখানে যত নাম্বার, অ্যাকাউন্ট নাম্বার যা দেওয়া আছে, যে একটা মিনিট, আমরা আপনি কোনো অর্ডার নাই নি, আমরা মেম্বার সাহেব বর্তমান মেম্বার, এবং এখন বর্তমানে আপনার দাঁড়াইছেন নাই নি? আচ্ছা, রানিং মেম্বার বর্তমানে তাই দাঁড়াইছেন। আপনার মার্কা কিতা? তালা মার্কা নাই নি? তালা মার্কা মেম্বার সাহেব আসেন তাই এই মুহূর্তে আমরা আরও বাইরে 1000 টাকা দিয়েছেন। আমরা বাইরে কন্টিনিউ মূলত ওনারা সাহায্য করিয়া যাইরা, আর অন্য বাইরের মার্কা বাইর লাগে দোয়া করা বাই, যাতে ইনশাল্লাহ ও ওয়ার্ডের সেবা করতে পারেন আর কি। দেখুন, একজন প্রতিনিধি হিসাবে বাই কিন্তু ও জায়গাতে এখন আপনারা 26 তারিখ নির্বাচন, এরপরও আপনি ও দেখো মানুষের প্রতি মায়া থাকার কারণে কিন্তু এখন পর্যন্ত বাই ও জায়গাত আইসেন।
তো আইয়া আমরা ও রুগী বাইরে মোটামুটি সহযোগিতা করা তাদের যেরকম সাপোর্ট দেওয়ার কথা সেটাও তাই দিরা। হ্যাঁ, তো তাই 1000 টাকা এখন দিয়েছেন, ইনশাল্লাহ পরবর্তীতে তাই আরও সহযোগিতা করবা ইনশাল্লাহ। পিছনেও দিয়ে যে এবং পিছনেও তাই অনেক সহযোগিতা তাদের করছেন। তো আমি যে মাতিয়ার আর কি আপনার লোকে ভাই আপনি আমরা যেরকমভাবে আমরা কমিটমেন্টও আছে, এখানে যে নাম্বারগুলো দেওয়া আছে সবটাও তো আপনারা নিজের নাম্বার। আমরা লোকে কোনো প্রতিনিধি বা সেও যদি যোগাযোগও করে কোনো ধরনের লেনদেন আমরা সেও লোকে করবা না, বা সেও আমরা লোকে কোনো ধরনের লেনদেন করবা না। আমরা যারা মূলত এই মুহূর্তে আমরা সরাসরি লাইভটা দেখছেন, আমরা কোনো প্রতিনিধি যদি হয় বা সেও যদি কমেন্টে হয় যে ও নাম্বারও টেকা দেখা বা ওলান দেখা, সেও কিছু দিবা না। আপনারা আমরা তামলাইনও যে নাম্বার দেওয়া আছে পার্সোনাল এবং বিকাশ পার্সোনাল নাম্বার, নগদ পার্সোনাল নাম্বার অ্যান্ড ওইলগে আমরা ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দেওয়া আছে, আপনারা ও নাম্বারে যোগাযোগ করিয়া রুগীরে যাচাই বাছাই করিয়া আপনারা তার আন্ডারে টাকাটা দিবা। আপনারা যদি দেওয়ার ইচ্ছা থাকে, যদি মনে করেন যে আমরা ও বাইটার আপনারা সহযোগিতা করতা, সরাসরি দিবা। আমরা সিলেটি অনলাইন প্রতিনিধি সেও কোনোটা লগে জড়িত না, আমরা বাইয়ের কিসমতে যা আছে তাও বাইয়ে পাইব। আমরা ও উদ্দেশ্য মূলত লাইভ করিয়ার মানবতার সেবায় আর আমরা বাইর লগে করিয়ার। তো পার্সোনালি যদি কিছু জানার থাকে আমরা প্রতিনিধি সাহেব আছেন, মেম্বার সাহেব, তার কাছ থেকে আপনারা জানিয়ে নিবা যদি মনে করেন যে তাই আসলে সত্যিকার অর্থে অসুস্থ কিনা। আপনারা দেখা বাই কিন্তু আসলেও মানে তার দুইটা হাত, একটা হাত, একটা পাও টোটালি ড্যামেজ এবং কিডনি ড্যামেজ। কারণ কিডনি তার শরীর আমরা নর্মালি যেটা জানি স্বাভাবিক অবস্থা যে কোনো মানুষের যদি কিডনির প্রবলেম হয় তাইলে অবশ্যই তার শরীরটা কিছু হালকা ফুলা ফুলা থাকে, ফানি একটা ভাব। তার আতও কিন্তু ফানি আছে, আপনারা যেরকম স্বাভাবিক দেখলা তার আতও মুখ কিন্তু ফুলা ফুলা রয়েছে, তার ফানি আছে। তো আমরা বাইরে আসলে বাইরে আর আপনারা আসলে দর্শক আপনি একটু খোকা ভাই আসলে ভাই আপনারা আমার সহযোগিতা করতা আল্লাহর বাস্তে, আর আমি সুস্থ হইতাম চাই আর আপনারা লগে বাঁচতাম চাই, আপনারা লগে আমি দোয়া করবো। আমার মা বাপ নাই, আপনারা একটু সাহায্য করতা, হেল্প করতা, সহযোগিতা করতা আমার ভাই। আমার মা বাপ নাই, কেউ নাই দুনিয়াতে, এতিম মানুষ, অসহায়, দরিদ্র গরিব ঘরের মানুষ আমি, একটু সহযোগিতার সাহায্য আমার করতে আল্লাহর বাস্তে আমি দোয়া করবো আপনারা সবাই লাগে। আপনারা সুস্থ থাকুক, ভালো থাকুক। আসসালামু আলাইকুম। আমরা আরো একজন বাইলকে মাতমো আর কে দেখে বাইরে তার সম্পর্কে কিতা হয় বা তারা কতটুকু সহযোগিতা করবা বা ভবিষ্যতে আরো সহযোগিতা করবা কিনা এরকম বিষয়টা একটু জানার চেষ্টা করবো। তাই চেয়ারম্যান সাহেব তোমার কাছে ইনজেস্টন নাই। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে কোন আমরা স্ট্যান্ডার্ড ড্রাইভার আসলা, তাই অনেকদিন গাড়ি চালাইছেন, বিগত প্রায় 15-20 বছর থেকে গাড়ি চালাইরা, এবং তার আরো বাই আছেন। হঠাৎ করে তাই অসুস্থ হয়ে গেছেন। আসলে আমরাও অনেক যতটুকু পারছি আর কি সহযোগিতা করছি। আর আপনার কাছেও আমি অনুরোধ জানাই আর যে দেশে যারা আছেন, দেশের বাড়া যা প্রবাসী হল, আমরা বাংলাদেশি ভাই হল আছেন, আপনারা একটু সাহায্যের হাত বাড়াক্কা। আর আমরা যতটুকু পারি আর কর্ম ইনশাল্লাহ আগামীতে করতাম। আর হ্যাঁ আসলে খুব অবস্থা খারাপ, তার অবস্থা খারাপ না হইলে তো আর এরকম লাইভ হওয়ার কথা আসিল না। খুকন তারা 2 ভাই গাড়ি চালাইতরা, তো এখন হ্যাঁ অবস্থা খুব বেশি খারাপ। আপনারা দয়া করি দেশ এবং দেশের বাড়া যারা আছেন, আমরা লাইভ দেখরা, আপনারা তারা সহযোগিতা করবা। আর যে সংগঠনের গাড়ি চালান ওই সংগঠনের আমি সভাপতি হিসাবে কইয়ার যে অনেক বালা, খুব ভালো মানুষ আছিল, কিন্তু বয়সও কম। আপনারা দেখরা এখনো বয়সও সারা জীবনের লাইফের সব কিছু রয়েছে। আপনারা যদি সাহায্যের হাত বাড়ান তো আগামীতে দোয়া করি ইনশাল্লাহ সুস্থ হইয়া রোজি রোজগার করতো। আর আপনারা লাগে দোয়া করবো ইনশাল্লাহ, সে সুস্থ হইলে আপনারা লাগে দোয়া করবার ও শেষ করি। আসসালামু আলাইকুম। তাইতো একবারও হয়, তার তো কেউ নাই, আপনি জানেন। জি জি, ও তাইতো 2 ভাই তো মাও নাই, বাপও নাই, একবার এতিম মানুষ, গরবারিও নাই। জি জি, গরবারি একটা অবস্থা। আসলে মানুষের সহযোগিতা করা দরকার কি? একান্ত দরকার ভাই, একান্ত দরকার ভাই। এবং তার যে ফাউটার ড্যামেজ আপনি তো নিজে জি থেকে জানেন। জি, নিজে থেকে জানি। জি জি, আমার স্ট্যান্ডার্ড ড্রাইভার আছে। জি, আপনার স্ট্যান্ডার্ড ড্রাইভার আছেন। তার এত টোটালি আমি দেখছি টোটালি বন্ধ। জি, টোটালি বন্ধ। কলমটা পর্যন্ত জি 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 জি, টোটালি বন্ধ। প্রিয় দর্শক, আমরা যে চেয়ারম্যান সাহেব তাই সিনিয়র স্ট্যান্ডার্ড চেয়ারম্যান এবং সভাপতি, জি জি সভাপতি, এবং তাই কিন্তু সরাসরি জায়গা তাইছে মানুষের প্রতি মানুষের মায়া আছে বিদায় আপনি ওখানে। জি জি, অবশ্যই মায়া আছে। জি না, জি মায়া আছে। মায়ার টানে আইছেন। আমরা বাইটা অবস্থা একবারে খারাপ। আমি আসলে আপনারা খালি চকুর পানি দেখলে যে মানুষের প্রতি মানুষের মায়া তা কিন্তু না। এমনিতে মানুষের দেখলে অনেক জিনিসের প্রতি মানুষের মায়া থাকে। আমরা আরো আমরা রোগী ভাই আসলে আপনি আমরা যে টেক কেয়ার করছেন তার লগে একটু মাঝে বাইতো আপনি অবশ্যই চেষ্টা করেন যেন তানরে। জি ইনশাআল্লাহ আমরা চেষ্টা করিয়া যাইমু ইনশাআল্লাহ আগামী তো। আপনারা তো একটা কথা আছে, একটা জি 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 জি, আমরা আরেকজন ভাই লগে একটু মাথার চেষ্টা করব। আমরা দেখি আমরা আরেক ভাই আপনি তানরে কতদিন থেকে চিনেন? আসলে আমি বর্তমান যে মেম্বারের লগে পরিচয় হইছে তানোর ছোট ভাই। আচ্ছা আচ্ছা, বর্তমান সাবেক যে মেম্বার বর্তমানেও খাড়া হইছেন যে তালাপতিক নিয়া তানোর ছোট ভাই। তাহলে তো দীর্ঘদিন থেকে চিনি আমরা এলাকার মানুষ 8 নম্বর ওয়ার্ডর
এ তো আমরা ছোট ভাই, দীর্ঘদিন গাড়ি চালাইছে। তারা আসলে গাড়ির উপরেও তারা নির্ভরশীল ফ্যামিলি। এখন বর্তমানে যখন গাড়ি চালাইতে পারে না তখন তো অনেক কষ্টের মাঝে আছে, খুবই কষ্টের মাঝে আছে। ফ্যামিলি তার টেক কেয়ার করার কেউ নাই। এক ভাই আছে, ভাইয়ের উপরে তো অনেক বোঝা পড়ে গেছে, তারও তো ফ্যামিলি আছে, যার কারণে আসলে অনেক কষ্টের মাঝে আছে। আমরাও সহযোগিতা করি, আর আমার ভাইও সহযোগিতা করা, গ্রামের প্রত্যেকেও সহযোগিতা করে। আর বর্তমানে লাইভ করার উদ্দেশ্য প্রবাসী বাইরারে তো সবসময় তাই ফাইরা না, যদি ফাইতা তাইলে তো আর মুখে কইলিতা, যার কারণে আপনারা কষ্ট করি আনানি। আর প্রবাসী ভাইগুলোর কাছে আমার ওটা মানে অনুরোধ রইল, যেহেতু বিভিন্ন খাতে বিভিন্ন ক্ষেত্রে টাকা পয়সা বিভিন্ন জায়গাবাদী দিতরা খরচ করা, কিন্তু আমার এই বাইটারে যদি প্রত্যেকে সহযোগিতা করে, অন্তত পক্ষ 18 কোটি মানুষের মাঝে যদি 1 টাকা করে কেউ দেয় তাহলে 18 কোটি টাকা হয়ে যায়। কিন্তু আমরা অনেক ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে টাকা নষ্ট করি, কিন্তু এই বাইটারে দিলে আসলে আল্লাহর কাছ থেকে অনেক দোয়া পাওয়া যাইব। আমি ওটাও কইতাম চাইছি প্রত্যেক প্রবাসী ভাইয়ের কাছে, দেশের ভাইয়ের কাছে, যারা এই লাইভটা দেখরা আসলে কুকনের দিকে হাতটা বাড়াইলে আসলে আল্লাহর কাছে আমরা আল্লাহ ফাইমু, বাট দুনিয়ায় তো অনেক কিছু ফাইমু। আমি আর কিছু কইতাম চাই না, আসলে প্রত্যেকটা প্রবাসী ভাইয়ের কাছে আমার অনুরোধ রইল যাতে সুস্থ হইয়া আবার আমরা কাছে ফিরিয়ে আইতে পারে। হয়তো আমরা এইটুকু সহযোগিতায় তার জীবনটা হয়তো আবার নতুন করে পাইব, ওটাও আমি কইতাম চাইছি। আসলে আমি আর কিছু কইতাম চাই না, আমার অনুরোধ রইল প্রত্যেক প্রবাসী দেশের বিভিন্ন ভাইয়াইন্তর কাছে, বোনাইন্তর কাছে আমার আকুল আবেদন, খুকনের বাইদি যাতে মায়ার নজরে চাইতা আর তার দিকে সাহায্যের হাত বাড়াইতা, এটা কইয়া আমার বক্তব্য আমরা আলাম। আমরা নিজের নাম্বার, আমার বাই নাম্বার, জি না জি না জি না, আপনারা লোক কোনো লেনদেনে আমি আসসালামু আলাইকুম। আমি দেশ বিদেশ প্রবাস ভাই বোন যারা আছেন, আমি সকলের কাছে আমার ভাই চিকিৎসার লাগে আমি আপনারা সকলের কাছে আমি সাহায্য চাই। আর আমার ভাইটার বাদি চাইয়া আপনারা আমার ভাই গুতারে সাহায্য করতো, ওটাও আমি বারবার আকুল আবেদন জানাই। আর দেশে প্রবাসী ভাই বন্ধুর কাছে সকলের কাছে জানাই আর আমার ভাইটারে ওরা সাহায্য করুক। আমার ভাইটার আপনারা সাহায্যের কারণে যদি আমার ভাইটা যদি ভালো হচ্ছে, আমরা ভাইটার দোয়া করবো না, আমার ভাইটা আগর জীবনটা ফিরিয়ে পাইব বা কর্ম করতে পারবো আপনারা উদ্দেশ্যে। ওটা উত্তরে একটু দাম। আসসালামু আলাইকুম দেশ প্রবাসী ভাই, আসসালামু আলাইকুম। আমি অসুস্থ মানুষ, গরিব মানুষ, আমি বাঁচতাম চাই আর আমি অসুস্থ, প্যারালাইসিস, কিডনি আমার ড্যামেজ হয়ে গেছে। আপনারা আমার একটু সহযোগিতা কান করি, আমার বাচ্চাকে আমি দোয়া করবো। আপনারা এক ছোটো ভাই হিসাবে ছোটো রিও করিয়া আমার একটু সহযোগিতা বা সাহায্য কান্তা করুক, আমি বাঁচতাম চাই আল্লাহর বাস্তে আমার বাচ্চাকে। আপনারা সবাই আমি আপনারা লাগে দোয়া করবো, সবার লাগে প্রবাসী ও দেশ ও বিদেশ ভাই ও বোনেরার সাথে সবার সাথে আমি আপনারা আমি এতিম মেসির মানুষ, মা নাই বাপ নাই, অসহায় মানুষ। আপনারা একটু সহযোগিতা করুক, একটু হেল্প করুক, আপনারা রিও করুক, আমার সাহায্য করুক আল্লাহর বাস্তে। মা নাই বাপ নাই, অসহায়। ডাক্তারে কইছে আমার অনেক টাকার দরকার, অনেক পয়সার দরকার, তো চিকিৎসা করতে হইলে আমার অর্থ সম্পদ নাই, কোনো কিছু নাই। আপনারা একটু সাহায্য করবা, সহযোগিতা করবা। আর আমারও একটা বই নিয়ে আমারে ফালিছে, আমার বোনের লগে আপনারা আলাপ করুক। আসসালামু আলাইকুম। আমরা প্রিয় দর্শক, আমরা এখন এমন একজন বইনের খান্দাতে এখন আইছি যে বইন আর কি তানতেন যখন মা বাবারা হইছেন তখন আমরা ও বাইটারে তাই ফালিয়ে বড় হচ্ছেন। আমরা ও বই আপনার কাছে 2 হাত জোর করিয়া মূলত বইনের চাইরা আপনারা যদি 1 টাকা করিয়াও দেন, এই মুহূর্তে বিয়ানী বাজারে যে মানুষ আছেন বা আপনার শেখাপুনার যত মানুষ আছেন, এই সারাফার ইউনিয়নের যত মানুষ আছেন, তারা যদি 1 টাকা করিয়া দেবার কিন্তু চিকিৎসাটা হয়ে যাব। আপনি খোকা বই। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম বিদেশি ভাই বন্ধুরা। যে আমার ছোট বাচ্চা, আমার মাটা মারা গেছেন 18 মাস। আমি দুধর্ষী শুধু গুবাইলে বড় কষ্ট করে আমার বাইগুন ফালিয়েছি। আর বাইগু আমার জানার একরকম মারতে পারে না, কথা কইতে পারে না, তার 2টা একটা হাত একটা পাও নাই। যে আল্লাহর বাস্তে আপনারা বাই বিরাজ গেছে চাইয়া যে আমার বাইগুর জান খান হিরিয়াই তো আপনারা আমার একবার সহযোগিতা আল্লাহ বাস্তে করতা। আমি বড় কষ্ট করে ফালিছি, দিনে রাইতে কোনো সময় পানি খাওয়াইয়া রাত্রে আমার বাইরে রাখছি, কোনো সময় দুধ খাওয়াইয়া মানছে দিছে, দুধ খাওয়াইয়া ফালিছি মা আমার আর যাওয়া বাদ।
আমি দিনের রাইতে বাইকগুলারে রাস্তায় রাস্তায় লইয়া খানছি আর ও বাইক আমার আজ ফঙ্গু হয়েছে দুইটা একটা হাত একটা পাও নাই রে আপনার কাছে আল্লাহ কাছে আমি সহযোগিতা চাই যে আমার বাইক সুস্থ ভালো লাগে এখন জানুননি আপনার বাইরে কত টাকা লাগবে এখন জানুননি দিন এখন তো আমরা গরিবানা সুরতে ডাক্তারে কইছে আমরা এক্সট্রা ক্লিনিক ভর্তি করতাম হিসাবে আমরা এখন তফিয়ত নাই করতে আমরা এখানে যেখানে গেছি না যে আমরা তফিয়ত নাই আচ্ছা আচ্ছা এই সহযোগিতা আমরা পাইলে গিয়া ক্লিনিক যোগাযোগ করবো এক্সট্রা ক্লিনিক ডাক্তার সাহেব আমরা পরামর্শ দিলে গিয়ে আমরা যোগাযোগ করতাম আমি তো নিজে চলাফেরা করতে পারি না জি না আপনারা নিজেরা দরিয়া নিয়ে চলা লইয়া দাও বাথরুম টাথরুম সবটা তো আপনারা নিজেরা করা লাগে পেশা ভালো গেলেও বদনানিয়া দেওয়া লাগে দরিয়া তুলা মারা লাগে বানি লাগে এইরকম অবস্থা আমি নিজে থেকে দেশে তার আত্মা টোটালি এক সাইড নাই ইয়াদ দিয়ে তান কিচ্ছু করতে পারেন না ব্যাংকও সাইন দিতে পারেন না আমরা একজন ব্যাংক কর্মকর্তা ওইখানে আইছেন তান সরাসরি দেখছেন তার বর্তমান অবস্থা আচ্ছা তে আপনি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা এখন দেখলাম আমরা ও বোন আসলে খুব মানে তান্ডে মায়া করে ফালছইন তান যখন তার মা বাবা ফারা হয়েছেন তখন ও বইনে মূলত বিভিন্ন বাড়ি বাড়ি গিয়া যেরকম হোক বইনের তফিক অনুযায়ী কারণ বইনেরও তো বিয়া দেওয়া হয়ে গেছে জামাই আছে সংসার আছে তো ও জায়গা থেকে আমার ও বইন মূলত আমরা ও বাইটার লালন পালন করছইন আজকে ও বাইটা একবারে ড্যামেজ হয়ে গেছে তার দুইটা হাত পাও বা চলাফেরা টোটালি করতে পারে না আমরা ও বাইরে যদি আপনারা একটু সহযোগিতা করুন তাইলে কিন্তু বাইরে সহজেও বাইরের এই জীবনটা ফিরিয়ে পায় আপনারা একটা কথা জানেন প্রবাদ আছে 10 লাঠি একের বোঝা তা আমার বন্ধু আমরা সিলেটি অনলাইনের একজন প্রাণ পুরুষ তাইনো না আইসেন মূলত তাইনো আমার একজন মানবপ্রেমী মানুষ এবং বিভিন্ন মাদ্রাসা বিভিন্ন জায়গা তার অবস্থান তো তাই না আসলে কিছু মাতবা আর ও বাইরে তাই সরাসরি দেখছেন অবশ্যই তাই কিছু মাতবা আসসালামু আলাইকুম ধন্যবাদ প্রথমে সিলেটি অনলাইন রে যে আমরা আনোয়ার ভাই আছেন মাত্র ভাই জি আচ্ছা ভাই জিগাইম হুইলচেয়ার ভাই কিটা হুইলচেয়ার বাইরে লাভ হুইলচেয়ার সারা বাইরে চলা একবারে মানে অবস্থা খারাপ তো আমি লাউডও দিয়ার আপনি আসলে কিতা কইছেন আপনি একবারটা কইবা আমরা দর্শক যারা আছেন তারা সারা শুনবা বুঝছেন নি আমরা সিলেটি অনলাইনের পক্ষ থেকে আর কি আপনারে একটা হুইল চেয়ার দেওয়া হইব ইনশাল্লাহ আপনি যাতে যেহেতু আপনি একবারে ডিমে চলাফেরা করতে পারে না আমরা সিলেটি অনলাইনের পরিবারের পক্ষ থেকে আমরা আপনারা জানেন আমরা সিলেটি অনলাইন বরাবরই যারা মূলত অসহায় মানুষ যারা চলাফেরা করতে পারে না টোটালি ড্যামেজ একটা হাত পাও যারা নাই বা টোটালি একবারে চলতে পারে না হাতের বগল এবং যে হুইল চেয়ার আছে ওটা আমরা গিফট করি তো আমরাও বাইরে ইনশাল্লাহ আমরা একটা হুইল চেয়ার গিফট করবো আমরা সিলেটি অনলাইনের পক্ষ থেকে মূলত ওটা ঘোষণা দেওয়া হয়েছে তো আমার বন্ধু মাথা আসছিল আপনি ভাই মাতবা এবং তাদের কোন অবস্থায় দেখছো কিরকম আছে নিজে থেকে আসসালামু আলাইকুম আমি প্রথমেই ধন্যবাদ জানাই সিলেটি অনলাইনে কারণ আজকে এখানে এখানে এসেছি সিলেট জেলা বিয়ানীবাজার উপজেলা 10 নং মুড়িয়া ইউনিয়নের টেকইকুনা গ্রাম ও 8 নং ওয়ার্ডের একজন অধিবাসী খুকন আহমদ তাই সিএনজি চালানির মাধ্যমে তাই জীবিকা নির্বাহ করতা কিন্তু এই বছর খানিক থাকি তাই খুব অসুস্থ এমন অসুস্থ যাতে তার একটা প্যারালাইসেন্সে পাও নিছে হাত নিছে এবং তাই হাঁটতে পারেন না যার উপরে ভিত্তি করিয়া তার এই একবারে নিম্ন মধ্যবিত্ত গরিব ফ্যামিলিটা চলতো কিন্তু আজকে একদম অসহায় আমরা এখানে আইসি এখানের এই গ্রামের অনেক মুরব্বী জনপ্রতিনিধি কাউন্সিলর ইউপি সদস্য সবই ছিলেন আমরা তাদেরকে ধন্যবাদ জানাই এবং আমরা বিশেষ করে এই যে খুকন ভাই আমি একজন ব্যাংক কর্মকর্তা উনি যখন আমাদের ব্যাংকে অ্যাকাউন্ট করেন তখন অত্যন্ত কষ্ট করিয়া তাঁদের নেওয়া হয়েছে এবং বিশেষ করে এবং বিশেষ কিছু জিনিস আছে ব্যাংকের রেস্ট্রিকশন যেগুলো হচ্ছে সিগনেচারগুলা উনি নিজে বড় কষ্ট করে গিয়া দিচ্ছেন সেটা আমি ব্যতীত হয়েছি আজকে আমার বন্ধু এখানে সিলেটের অনলাইনের একজন অ্যাডমিন হিসাবে তাই কইছেন আমি আইসি আইয়া বাইরে সরজমিনে যে জিনিসটা দেখলাম সেটা আমরা অত্যন্ত ব্যথিত আমরা আসলেই আমরা যারাও বিশেষ করে এই প্রবাসী অধ্যাসিত বিয়ানীবাজার অঞ্চল বিয়ানীবাজার সিলেটের এরা অন্তত মোটামুটি একটা মানে আর্থিক অবস্থার দিক দিয়ে একটা ভালো অবস্থানে দেশ বিদেশে সকলেই বিয়ানীবাজারে চিনে সিলেটের বিয়ানীবাজারের অবস্থান আমরা সকলকে আপনারা যারা আমাদের এই মানে সিলেটি অনলাইনের লাইভ দেখছেন এবং যারা দেখবেন
আমি আশা রাখি সবাই যেন খোকন ভাইয়ের সাহায্যে এগিয়ে আসেন। আর বিশেষ করে আমরা তো সব বিভিন্নভাবে বিভিন্নজন বিভিন্নকে আর্থিকভাবে সহায়তা করি। আমি আরও বলতে চাই মানে শেষ পর্যায়ে যে এই বাংলাদেশের অসংখ্য প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে খোকন ভাইয়ের মতো হাজারো মানুষ আছে। আপনারা যারা বিত্তবান, যারা ধনী, যারা মানুষকে সহায়তা করেন, আমি আজকে আশা রাখবো খোকন ভাইকে আপনারা সহায়তা করবেন এবং যে হয়তো খুব বেশি টাকা না, হয়তো 5-7 লাখ টাকার মধ্যে দিয়ে হলে ওনার সুচিকিৎসাটা সম্পূর্ণ হবে এবং ওনার একদম বয়সটাও প্রায় 30 বছরের মতো, 30 বছর বা 29-30 বছর এরকম একটা মানুষ। আমরা অত্যন্ত ব্যথিত যে এরকম একটা মানুষ সমাজ থেকে, এই দেশ থেকে ঝরে পড়ে যাবে, সেটা কাম্য নয়। তাই আপনারা যেখানেই আছেন, দেশে বিদেশে যাদের অবস্থা ভালো, সকলেই একটু সাহায্যের হাত বাড়িয়ে দিলে আমাদের এই খোকন ভাই, আমরা আশা রাখি মহান আল্লাহর কাছে যে ওনাকে আল্লাহ সুস্থ করে দিবেন। আর এই সুস্থতার পিছনে আপনারা যারা সহযোগিতা এগিয়ে আসছেন, আপনারাও যাতে দীর্ঘজীবী হন, আপনারা সুখী সম্পত্তি থাকেন এবং আপনাদের পরিবার নিয়ে আপনারা সুখী হন, এই আশা প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানেই শেষ করলাম। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা একটু আগে আমরা পিছনে ব্যাকগ্রাউন্ডে একটা গড় দেখরা, যে বাইরের অবস্থাটা আপনারা যদিও গড়ের উপরে নির্ভর করে অনেক জিনিস আপনারা আইডিয়া করতে পারবা যে আমরা বাইরের বর্তমান অবস্থাটা কীটা আছে। আমরা বাইরের একজন খালা দেখিয়া, খালা তো মায়ের সমান, দরিলাক তানোর এক মা আর আমরা এখন দেখি, আর তানোর লগে আসলে মাথার চেষ্টা করবো আসলে তাই কতদিন তাকে তানরে লালন পালন করা বা তার কোন অবস্থা তাকে দেখছেন এবং তাই যে বেমার অবস্থাতে আসেন, আসলে বর্তমানে তাই আসলে কোন অবস্থাতে আসেন বা তানোর কত টাকা দরকার, কিলা চিকিৎসাটা করলে তাই ভালো হইবা, আমরা তানোর কাছ থেকে একটু জানার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম চাচি, ভালো আছেন আপনি? আসসালামু আলাইকুম। আমরা কোন বাইরে আপনি কতদিন থেকে চিনেন বা আপনার তো বইন ফুট নাই নি? জি আমার বইন ফুট। সমস্যাটা গাড়ি চালাইন গেছেন, গাড়ির তাকি গাড়ি থোয়াত গেছেন, গিরিজ গাড়ি থোয়াত গিয়া গিরিজ তাকি ফাওলা মাইয়ার আঠি তো পারছে না, মোটামুটি কয়জন মানুষের খবর দিয়া নিয়া দৌড়াদৌড়ি করিয়া আনো হয়েছেন বাচ্চাটারে। আমার এই বইন ভূত, আমরাও এতিম, আমরারও মা বাপ নাই, বাচ্চারও মা বাপ নাই, অসহায়ের মাঝে পড়ি গেছে বাচ্চা গুতারে। দিছই নেই দিছন কিছু দিয়া, তো এগুলা ডাক্তার গেছেন, এই টাকা পয়সায় কোনো সয় সুবিধা বাচ্চার ওইতে পারেন নাই। এলা বড় টাকার দরকার, এই বড় টাকার তো এগুলা ডাক্তার কাছে না গেলে যোগাযোগ আমরা পাই না, কোনো সমাধান লইতাম পাই না। বাচ্চাগুর কষ্ট দেখিয়ায় আমরা আর কিন্তু বুকে জারেন নাই, ওলা অবস্থার ভিতরে আমরা আছি। বইনও নাই, বইন জামাইও নাই, বাচ্চাগুলো বড় বেফানার মাঝে আসেন। আর এক বই নেই ফালিছেন, বহুত কষ্ট ভোগ করিয়া বাচ্চাগুড়ে ফালিছেন, তার বাইরে তাই ফালিছেন। আমরা যেন দিয়া সহ সুবিধা করতাম, বাচ্চারে দিতাম। আমি 10 দুয়ার ভিক্ষা করি আমার বাচ্চাই না আমি ফালি, আর বাচ্চাই তোর বাপ নাই করে, কিন্তু বাপ নাই তার কাছে ওখানে চাই আর সহ সুবিধা করিয়া সকলে বাচ্চাগু তার উঠিবা তফিয়ক কান দিবার আল্লাহর হুকুম হইতা আপনার তো সকলে সহ সুবিধা করতায়, সাহায্য খান বাচ্চাগু তার আল্লাহর বাস্তে হিসাবে করতায়। আপনার তো লাগে বাচ্চা আনতে আমরাও দোয়া করবো, আর এই বাচ্চাও দোয়া করবো আল্লাহর কাছে, বুঝছই নি? সবার কাছে দোয়া আমরা দিব। আপনারও মা বাপ আসুন, ভাই বিরাদ আসুন, সবার কাছে আমরা দোয়া খান চাই। বাচ্চাগুলো লাগে দোয়া করতার, বাচ্চাগুলো সহ সুবিধা খান করিয়া আপনাইতে দিতায়, বাচ্চাগুলো চেষ্টা খান করবার লাগে। পয়সা করির অভাবে বাচ্চা কোনো যাইতে পারেন নাই, খের খাসা যাইতে পারেন না, বড় টাকা নাই, বাচ্চা খাইতো খান হইতো খান। এক বাচ্চার উপরে সংসার চালানি, দোয়াই এগু রোজ গুড্ডা রোজ আনিয়া গুল্লি গো খাইতে পারে না বাচ্চার, এই ওসিয়ত নাই জন্যে। ওখান তার লাগে আপনার তোর কাছে আমরা অনুরোধ রইলা, দয়া করিয়া আপনার তখন তার সহসুবিধা খান বাচ্চা উতারে করিয়া দিন জানি আল্লাহর হুকুমতে, বুঝছেন? আসসালামু আলাইকুম। আপনি তো তান্ডে ফালছেন না নি? আপনি কত বছর থেকে তান্ডে আমরা তো ফালা তো আল্লাহ দিলে বাচ্চারে 20-30 বছর তালে বাচ্চা ফালাও, আর আমরা দুঃখ কষ্ট করর ঘুমু তো সাফ কর হইলো, আগামুতা সকল তো আমরা কর হইলো। দিনা মা নাই, বাপ মাকেই নাই, মোটামুটি এক বাইর উপরে ভরসা আছে, আর শুধু আল্লাহ 10 বা বাড়ির উপরে তার বল ভরসা দিয়া। তাই না আপনার তোর কাছে সকলের কাছে অনুরোধ কররা, সকলের সাহায্য করার বাচ্চা গুতারে কর, দয়া ভাবিয়া। আল্লাহ আপনার তোর মা সহ সুবিধা করি, আল্লাহ হায়াত বাড়াইয়া দিবা, টাকা পয়সা আল্লাহ বাচ্চা আইসেন সকল পাখির আল্লাহ দিবা। আপনার তোর ওখানটা দয়া করে তিন বাচ্চা গুতার বাসাইয়া, বুঝছেন না? আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা একজন শাশির মা তুনছেন,
তাই তাই না আমরাও বাইরে মূলত লালন পালন করছেন। বাইরের অবস্থাটা খুবই খারাপ, আমরা দেখরা শরীরে আমরা বাইরে দেখাই। আর বাইরে কিন্তু আসলে তানোর একটা হাত ডাইন ফাও ড্যামেজ, যদি বাম হাত বাম পা হইলে অনেক জিনিস খাবার করা যায়, একটা সাইড টোটালি তানোর নাই মোটামুটি আর কি বলতে নাই। আমি নিজে থেকে দেখছি তাই আটা যায় না। আপনি উবাইতে পারবানি, তুলা মারে দিলে নাই না, কেউ যদি দৌড়া লাগে তাইলে আপনি উবাইতে পারবেন। এছাড়া আপনার উবানের কোনো আচ্ছা দেখান চান দেখেছেন আপনি উবাইতে পারেন কিনা। আমরা ওই হকা 3-4 জনের দৌড়ি আমরা বাইরে তোলা লাগে, আমরা বইনও আছেন বাইরে টোটালি উবানির মতো কোনো ক্ষমতা না। বাইরে সাইড দিলে কিন্তু এখন বাই ফরি যাবা, মানে বাইগান বইয়া তাকার মতো অতটুকু ক্ষমতা বাইরের মাঝে নাই। তো আপনারা যারা দেখরা আমার বাইটারে অন্তত পক্ষে আপনারা যদি 1 টাকা করিও দেন, আর কেউ এমনও মানুষ আছে যে 10 টাকা দেওয়ার সামর্থ্য আছে, কেউ 1 লাখ টাকা দেওয়ার সামর্থ্য আছে, কেউ 5 টাকা দেওয়ার সামর্থ্য আছে। আমরা এখানে বিকাশ নাম্বার দেওয়া আছে, আমরা এখানে রকেট নাম্বার দেওয়া আছে, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দেওয়া আছে। আমরা বাইরের তকদিরের উপরে নির্ভর করিয়া বাইন আপনারা যারা দেখরা অন্তত পক্ষে আপনার বাইরে যদি 1 টাকা করে আপনারা সাহায্য করেন তাহলে কিন্তু আমার বাইরের চিকিৎসাটা হয়ে যাব। দেখো 3-4 জন মানুষের বাইরে দরিয়া তোলা লাগে, আসলে এটার মতো দুঃখ আসলে দুনিয়াতে কেউ নাই। মানুষের যদি স্বাভাবিক একটা শরীর কোনো কারণে ড্যামেজ হয়ে গেলে আপনারা দেখো মানুষ কত অসহায় হয়ে যায়। আমরা একজন অসহায় বাইরে দেখি, আর যে বাইরে মূলত আপনারা যদি একটু তার সহযোগিতা করেন আমার বাড়িটা মূলত তার ফ্যামিলি লইয়া সুখীভাবে তারা জীবন চালাইতে পারবা। আসলে খুব কষ্ট লাগে। আসলে আমরাও যে কিতা করতাম কিছু আসলে আপনার মাঝে কিতা মাতিতাম তাও পাই না। আমরা এখানে একজন নতুন প্রতিনিধি আমরা বাই আসেন, বাইও মাতবা আপনারা আসলে কোরআন হাদিসের আলোকে আসলে কিছু বিষয় আপনার মাঝে তুলিয়া ধরবা। আমরা আচ্ছা আপনার তান্ডা বয়লা কষ্ট করাই লাভ নাই। আপনারা দেখরা বাইয়ে যে টোটালি 3-4 জন মানুষের দরিয়া আমারও বাইটারে তোলা লাগে। আসলে মানুষ দেখো তাই কিন্তু পরিশ্রম করে ভাত খাইছেন, প্রচুর পরিশ্রম করছেন, সিএনজি চালাইছেন, চালাই নিজের লাইফটারে অতটুকু নিছেন আর কি। এরপরও বাইরে একটা গড় বাড়ি আপনারা দেখরা যে কুচ্ছ নাই, এরপরও মানুষটারে যদি আপনারা একটু কষ্ট করে সহযোগিতা করেন আমারও বাড়িটা কিন্তু দুনিয়া যতদিনও বাঁচেন একটু ভালোভাবে খাইয়া বাঁচিয়া দিতে পারবা। চিকিৎসা লাগে যতটুকু লাগে আপনারা যদি একটু হেল্প করেন আমারও বাড়িটা কিন্তু বাঁচবা। তা আপনিও বাইরের সময় কিছু আর বাইরের কিছু প্রশ্ন করা থাকলে করবেন। আসসালামু আলাইকুম। দেশ প্রবাস থেকে আমরা লাইভ প্রোগ্রাম যেখান থেকে দেখরা সবাই আন্তরিক মুবারকবাদ। আসলে কথা হওয়ার মতো কোনো ভাষা রয়েছে না। আমরা নিজে সরজমিনে উপস্থিত হইয়া আমরা আসলে কথা হওয়ার ভাষা হারাই লিছি। তো বাইরে পাওয়া আর এক হাত মূলত পুরাটাই মানে অবশ হয়ে গেছে। তো আমার আকুল আবেদন থাকবো যারা দেখরা অথবা পরবর্তীতে দেখবা সবাই অল্প হইলেও সাহায্যের হাত বাড়াইয়া দিবা ইনশাল্লাহ। আমরা সবার কাছে এই আবেদনটুকু রাখি। আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে ইরশাদ করছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, মান যাল্লাযী ইউকরিদুল্লাহা কারদান হাসানা ফায়ুদাইফাহু লাহু আদআফান কাসীরা ওয়াল্লাহু ইয়াকবিদু ওয়া ইয়াবসুতু ওয়া ইলাইহি তুরজাউন। আল্লাহ পাকে আয়াতের মধ্যে ফরমাইত্রা যে আমি তোমরা ধন সম্পদ দান করছি, যারা বিত্তবান তারা যেন অসহায় দরিদ্র অকলরে সাহায্য করে, আর তারাও একদিন আমার কাছে প্রত্যাবর্তিত হইব। তারা যেন তারার ধন সম্পদগুলা তারার আশপাশর তারার আত্মীয় স্বজন এগুলার ক্ষেত্রে টাকা পয়সাগুলা দান করে। আর এই দান করার কারণে তারার এই সদকার বদৌলতে তারা জান্নাতের মধ্যে অনেক নাজ নিয়ামত দেখতে পাইব। তো হাদিসের মধ্যে আছে যে কেউ একটা বাইর হাজত পুরা করে দিল, আল্লাহ তাআলা তার দুনিয়া আখিরাতের মধ্যে তো এটা হাজত পুরা করে দিবা। তো যারা দেখরা ইনশাআল্লাহ কোরআন এবং হাদিসের বহুত হাদিস এবং বহুত কোরআন আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ফরমাইছেন, এগুলো বহু সংখ্যক হাদিস আছে, বহু সংখ্যক দান সদকা করার ফজিলত আছে। এগুলো আমরা আরও অনুসন্ধান করমু, আরও দেখমু, আর বিভিন্ন ডকুমেন্ট দেওয়া আছে, এগুলা দেখিয়ে আপনারা দান সদকা করবা ইনশাআল্লাহ। তো বাইরে মাথায় ইনশাআল্লাহ কদিন থেকে তাই যে এই অসুস্থ অবস্থায় বেডের মধ্যে ফরিয়ে আসুন।
আসসালামু আলাইকুম ভাই, আমি একটু বছর বছর কানিক থাকি আমি অসুস্থ, প্যারালাইসিস, একটা কিডনি আমার ড্যামেজ হয়ে গেছে। তো চাই আপনারা কাছে, দেশ ও প্রবাসী ভাইদের কাছে, আমি একজন এতিম মানুষ, মা বাপ নাই, অসহায় দরিদ্র গরিব ঘরের ছেলে আমি, আমার একটু সহযোগিতা একটু সাহায্য করতে আল্লাহর বাস্তে, আমি আপনারা লাগে দোয়া করবো। মা বাপ নাই, এতিম মানুষ, অসহায়। আর ডাক্তারের কাছে গেছিলাম, ডাক্তার বলেছে আমি চিকিৎসাপত্র নিতে হইলে আমার অনেক টাকার প্রয়োজন, টাকাটা অঙ্ক কইছেন না, অনেক টাকা খোয়াত আমরা রাইছি হসপিটাল থেকে, আর রইতাম পারছি না, 4 দিন 3 দিন রইয়া আইসি, টাকা নাই করি বাসাত আইছি। এখন আপনারা কাছে একটু সহযোগিতা চাই, সাহায্য চাই, আল্লাহর বাস্তে দয়া করি, একটা এতিম মানুষরে মা বাপ নাই, একটু সাহায্য খান্তা করতা ওখানে আপনি। আচ্ছা, যারা সাহায্য আপনারা করবো তার লাগে দোয়া করবেন আপনি? জি 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 জি। আমরা তো দেখছি যে আপনার জায়গা জমি কোনটা হতো নাই, সই সম্বল কোনটা নাই, আপনি যে 1 বছর 2 বছর থেকে যে আপনি অসুস্থ, আপনি তো সপ্তাহ বেশি অলরেডি সিএনজি বেঞ্জে যা আছেন সপ্তাহ তো আপনার শেষ না? জি জি জি, সপ্তাহ। তো আপনারা দেখরা যে আমারও বাইটা অসুস্থ একটা মানুষ, আপনারা যদি বিবেকে ধরে আপনারা একবারটা বাইর লাগে একটা তার সহযোগিতা করবা। আমরা সিলেটি অনলাইন কিন্তু টোটাল এটার সাথে কোনো জড়িত না, আমরা কোনো লেনদেনও নাই। আমরা যে ব্যক্তি দেখছেন যে কিডনি বিশেষজ্ঞ ডক্টর নজরুল ইসলাম স্যারে মূলত তান্ডা দেখছেন, এবং এখানে অনেক রিপোর্ট আছে, অনেকটা আছে। আপনারা যদি জাস্টিফাই করতেছেন সরাসরি তার বাড়িতে কোনোতেই আপনারা করতে পারবা। এখানে মেম্বারশিপ প্রতিনিধি আর অনেকেও আসলা, আপনারা দেখছেন ওই যে এখানে তার সব ডকুমেন্ট এখানে আছে, খালি এখন যে না এখান যে শুধুমাত্র যে আছে তা না, আরও তার ডকুমেন্ট এখানে আছে। আমরা যদি একটা করে আপনারা দেখাই, ওই দেখো আরও তার বহুত ডাক্তার দেখাইছেন। আপনারা জানেন একজন ডাক্তারের কাছে গেলে নিম্নমানের রইল 5-7 হাজার টাকা দরকার, আর আমরা বাইরে আপনারা যে যতটুকু পারেন একটু সহযোগিতা করবা। ওই দেখো আরও অনেক ডাক্তারের কাছে গেছেন, সব ডাক্তারের রিপোর্ট অনুমোদন এনে দেওয়া আছে, বিভিন্ন তাই যে বিভিন্ন রিপোর্ট করছেন, বিভিন্ন পরীক্ষা টরীক্ষা করাইছেন, সব তো এখানে দেওয়া আছে। তার কিডনির যে বর্তমান অবস্থা এটা সব তো এখানে এভরিথিং যা কিছু আছে সব তো দেওয়া আছে। আমরা বাইরে আপনারা একটু সহযোগিতা করবা, আপনার কাছে আমরা আকুল অনুরোধ রইল। আর সিলেটি অনলাইনের পক্ষ থেকে আপনারা একটা হুইল চেয়ার দেওয়া হইব, অবশ্যই আপনি সিলেটি অনলাইনের পক্ষ থেকে রিসেন্টলি ফাইলিবা, আমরা যত তাড়াতাড়ি পারি আপনার কাছে এটা আমরা পৌঁছে দিব হুইল চেয়ার ওটা। আর আমরা যতটুকু পারি ইনশাল্লাহ আমরা সহযোগিতা পাবো আপনার লাগে। আর যে দর্শকগুলো দেখরা সারা অবশ্যই আপনারা সহযোগিতা করবা, আমরা আশা রাখি। আর ও দেহকে আমরা বাইরের যে রিপোর্টগুলো সবগুলো এখানে দেওয়া আছে, যত ডাক্তার দেখাইছেন আপনার এই কাগজগুলো দেখলে সরাসরি বুঝতে পারবা। এখানে একটা রিপোর্টও আমি যেটা দেখি আর 5,000-7,000, ওই দেহকা 3,830 টাকার একটা রিপোর্ট মাত্র। এখানে আর কত জিনিস তানোর আছে, ইবনে সিনা তাইন করাইছেন, মাউন্টেডের হসপিটালে গেছেন, বিভিন্ন হসপিটালে তাই দৌড়াদৌড়ি করা তানোর অবস্থা লাগে। বাই যেহেতু অলরেডি প্যারালাইসিস ড্যামেজ হয়ে গেছে, বাই লাগে আপনারা দোয়া করবা, আর বাইও আপনারা লাগে দোয়া করবো। আমরা আজকের মতো মূলত বিদায় নিমুখী আপনারা মাছ থাকি, আরও পরবর্তীতে কোনো এক লাইভ আপনার লগে ইনশাল্লাহ দেখা হইব। আপনারা সবাই সিলেটের অন্যান্য লগে থাকবা। জাযাকাল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিদায় লইলাম। আজ এই পর্যন্ত, আমরা আগামীতে অন্য কোনো লাইভও দেখা হইব ইনশাল্লাহ। জাযাকাল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।